একের পর এক দুঃসংবাদ। 2 মাস আগে অক্টোবরের 20 তারিখ চলে গেছেন আসরান। তারপর মাস ঘুরল কি ঘুরল না, নভেম্বরের 24 তারিখ প্রয়াত হলেন ধর্মেন্দ্র, আমাদের বীরু। দেখুন, জীবন তো দুঃখ বেদনার বোঝা মাথায় নিয়ে থমকে থাকা নয়, জীবন মানে এগিয়ে চলা। আর শোলেতে সেই কথাই বলা হয়েছিল বারবার। আর শোলে বলেছিল বন্ধুত্বের জয়গানের কথা। আর ভেবে দেখ আবির, ঘরের বায়োস্কোপের মঞ্চে আমাদের দোস্তিও কিন্তু জয় বীরুর মতোই অটুট। একেবারে প্রথম দিন থেকে এই নিয়ে পরপর 3 বছর আমরা অ্যাঙ্কার, ভাবা যায়? না, এই নিয়ে বেশি আলোচনা করব না। আবার অন্য কারোর মাথায় অন্যরকম কোনো প্ল্যান যেন চলে না আসে, এটাই চলতে থাকুক। তাই আর দেরি নয়, চল তাহলে আরও একবার আপনারা এই মুহূর্তে যারা আছেন প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই TV9 বাংলা ঘরের বায়োস্কোপের 3 নম্বর সিজনে। লেটাস টক ঝাল মিষ্টি, এবারে ওটিটির সঙ্গে শুভ দৃষ্টি, আজ টেলিভিশনের কত মিস্ট্রি, একটু হ্যাপি হ্যাপি উত্তেজনা সৃষ্টি। দেখো অ্যাকশন কাটে রোল ক্যামেরার হাতে, কত স্বপ্ন বিক্রি হয় রোজ। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এই রীতি সম্প্রীতি, এই রীতি সম্প্রীতি প্রতিভার স্বীকৃতি দেয়, ছোট পর্দায় বড় স্কোপ। ঘরের বায়োস্কোপ, 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 ঘরের বায়োস্কোপ। প্রায় 5 বছর হতে চললো আমাদের খবর দেখার অভিজ্ঞতাটাই পাল্টে দিয়েছে TV9 বাংলা। আর প্রতিদিন রাত ঠিক 9টায় যে শোটা না দেখলেই নয়, সেটার হোস্ট TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। আজ এই অনুষ্ঠানের শুরুতে তার মুখ থেকে কটা কথা না শুনলেই নয়, অমৃতাংশু ভট্টাচার্যকে মঞ্চে আসতে অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। TV9 বাংলার এই ঘরের বায়োস্কোপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সত্যি ভালো লাগছে এটা দেখে যে আপনারা সবাই এই গত কয়েকটা বছরের মধ্যে কিভাবে আমাদের এই অনুষ্ঠানটার সাথে একাত্ম হয়ে গেছেন এবং এটা বাংলার বিনোদন জগতে একটা জায়গা করে নিতে পেরেছে। আসলে কি বলে জানেন তো, বারবার 3 বার, মানে আমাদের বাংলায় এই কথাটা আছে তো। এটা আমাদের 3য় বছর। যখন 3য় বছর হয়ে গেল এবং যেভাবে আপনারা এটার সঙ্গে রয়েছেন তাতে মনে হচ্ছে এটা থাকছে। রূপলী পর্দার জগতের যে সংগ্রাম প্রতিনিয়ত চলছে, যে প্রতিবন্ধকতার সঙ্গে আপনারা লড়ছেন, আপনাদের সাফল্যকেই TV9 বাংলা উদযাপন করছে। আরেকবার আপনাদের ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান আসার জন্য। নমস্কার। এবার আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠান অর্থাৎ পুরস্কার প্রদান পর্বে। তার আগে যাদের সহযোগিতায় এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে তাদের নামগুলো আপনাদের জানিয়ে দিই। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ, co-presented by SRMB TMT Champions Ki Pasand, co-presented by লাল বাবা রাইস। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। Co-powered by গ্রিন প্লাই, হর জরুরত কা রিপ্লাই। Co-powered by লুপিন সফটব্যাক, হালকা থাকুন জমিয়ে বাঁচুন। Co-powered by Oshia Herbals, Papaya Clean Anti-Blemish Face Wash, blemish-free skin always. Co-powered by Yashoda Hospital. Co-powered by Wildstone, লোকে তো নোটিস করবেই। নলেজ পার্টনার UEM, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, IEM, UEM গ্রুপ, কলকাতা অ্যান্ড জয়পুর। Jewelry partner Anjali Jewelers, Anjali Jewelers সবার জন্য। Health partner Samaritan Hospital, Samaritan প্রাণও বাঁচুক টাকাও বাঁচান। ট্রফি পার্টনার Srihori, Srihori Jewelers, shine of confidence. ওয়ার্ড্রোব পার্টনার শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন। স্পেশাল পার্টনার ডক্টর AC দেব, এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। Special partner Sunrise, মাংস রান্নার হিট মশলা Sunrise মিট মশলা। Special partner মেধা, বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে মেধা from the house of Salikol. হিয়ারিং পার্টনার শ্রবণী, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। ব্যাংকিং পার্টনার ইয়েস ব্যাংক
स्कोर क्या हुआ है? एसोसिएट स्पॉन्सर हमदर्द हानी, हमदर्द रोगने बादाम शिरीन कॉन्फिडेंस का ग्लो। एसोसिएट स्पॉन्सर সমতা ব্যাংক, সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক, সবার সাথে সবার সমৃদ্ধি আমার সমতা। एसोसिएट स्पॉन्सर पंपोश कश्मीरी शॉल एम्पोरियम, आउटडोर पार्टनर ब्राइट एडवर्टाइजिंग प्राइवेट लिमिटेड। প্রিন্ট পার্টনার বর্তমান। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রথমেই টেলিভিশন এবং ওয়েব সিরিজের সেরা পার্শ্ব চরিত্র বা বেস্ট সাপোর্টিং অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসের হাতে তুলে দেব TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। আসুন দেখে নি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর টিভি সিরিয়াল ক্যাটাগরিতে কারা কারা নমিনেশন পেলেন। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর টিভি সিরিয়ালের পুরস্কার কার হাতে যাচ্ছে সেটি ঘোষণা করতে এবং অবশ্যই তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়কে। এটাছে টক ঝাল মিষ্টি এবারে অতিথির সঙ্গে শুভ দৃষ্টি আজ টেলিভিশনে আর এবার জেনে নেব কে পাচ্ছেন এই পুরস্কার। Best Supporting Actor, TV Serial. Bharat Kaul. ভরতদা কনগ্রাচুলেশন। ভরতার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে। এবার দেখে নেবার পালা বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস টিভি সিরিয়ালের নমিনেশন। And the award goes to Chandri Ghosh. এবার দেখে নেওয়ার পালা বেস্ট অ্যাক্টর ইন দ্য সাপোর্টিং রোল ওয়েব সিরিজ। এই পুরস্কার কার হাতে যাচ্ছে সেটি ঘোষণা করার জন্য মঞ্চে আসতে অনুরোধ জানাবো কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার সাথে সাথে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এই রীতি সম্প্রীতি এই রীতি সম্প্রীতি প্রতিভার স্বীকৃতি দেয় ছোট বড় দায় বড় স্কোপ পুরস্কার পাচ্ছেন সবার প্রিয় সাহেব চট্টোপাধ্যায়। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ এর পুরস্কার কে জিতে নিচ্ছেন প্রথমেই দেখে নেব নমিনেশনস। পায়েল সরকার আটায় কাটায় জিতায়। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ 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 শুনতে এই আবার আরে দাঁড়া 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 না তোদের নামে আবার তোর ইউনিয়ন নিয়ে সমস্যা প্রতিবার। তোদের নামে একটু উল্টোপাল্টা কথা বলছিলাম তো দাঁড়া একদম শুনতে একটু অসুবিধা হচ্ছে দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। আমি এখানে দিব্যি সবটা শুনতে পাচ্ছি তোকে আমি কবে থেকে বলছি এবার কানটা দেখিয়ে যদি প্রয়োজন হয় বয়স বেড়ে বয়সে যাচ্ছে। তোয়াক্কা না করে হিয়ারিং এডটা নিয়ে নে। আর যদি তাতেও তোর মনে হয় যে কি করব তুই তো জানিস যে ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। একদম ঠিক বলেছিস ওটাই করতে হবে বুঝলি। যাকে এখন নমিনেশনটা দেখে নি। এখন আমরা যে পুরস্কারের দিকে এগিয়ে যাব সেখানে শুধু গল্পের গোয়েন্দাদের কথা আমরা বলবো না, বলবো সত্যিকারের গোয়েন্দাদের কথা, পুলিশের গোয়েন্দাদের কথা, যা আজও আমাদের মনে আস্থা যোগায়, ভরসা যোগায়। যেমন 30 বছরেরও বেশি সময় ধরে মানুষকে আস্থা জুগিয়ে আসছে সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।
পুলিশ গোয়েন্দাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং জীবনের ঝুঁকি নিয়েও একের পর এক কঠিন কেস সলভ করার গল্প সেই 2003 সাল থেকে আমাদের শুনিয়ে যাচ্ছেন আকাশ আট। 22 বছর, হ্যাঁ 22 বছর হয়ে গেছে এক টানা চলছে একটা ধারাবাহিক। এর থেকেই বোঝা যায় যে বাঙালি দর্শকদের কাছে পুলিশ ফাইলস কতটা স্পেশাল। আকাশ আটের সেই অনুষ্ঠান পুলিশ ফাইলসকে TV9 বাংলা ঘরের বায়োস্কোপের তরফ থেকে আমরা দিচ্ছি একটি স্পেশাল অ্যাওয়ার্ড। আমরা মঞ্চে ডেকে নিতে চাইব শ্রীমতী জয়শ্রী মুখোপাধ্যায় এবং শ্রী অনির্বাণ চৌধুরীকে। পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি মিস প্রিয়াঙ্কা সুদানা বারদিয়া, ডিরেক্টর আকাশ আট, ওনাকে। এবার তাহলে কি আমরা দেখে নেব যে টিভি সিরিয়ালের বেস্ট কাপল অ্যাওয়ার্ড কাদের হাতে যাচ্ছে সেটা তো একদম। তবে আপনাদের বলে দিই যে এই ক্যাটাগরিতে কিন্তু দুটি পুরস্কার রয়েছে। একটি পপুলার চয়েস, অর্থাৎ যে জুটি আপনাদের ভোটে, দর্শকদের ভোটে সেরা হয়েছে, এবং অন্যটি বেছে নিয়েছেন আমাদের সম্মাননীয় জুরিরা। গোড়ায় আমরা নমিনেশনটা দেখে নেব। বেস্ট কাপল টিভি সিরিয়াল। বেস্ট কাপল টিভি সিরিয়াল পপুলার চয়েস এবং বেস্ট কাপল টিভি সিরিয়াল জুরি পুরস্কার কারা পাচ্ছেন সেটা ঘোষণা করতে এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় বিশিষ্ট অভিনেত্রী এবং মাননীয় সাংসদ জুন মালিয়াকে। এই মুহূর্তে মঞ্চে, এবং আমরা আমাদের এক বলিস এখনো এই যে আমাকে অনেকদিন আগে একদম গোড়াতে বারণ করে দিয়েছে। না আমাকে অ্যালাউ করেছে বহু বছর, কি কারণ বলছিস? তোর সৌভাগ্য হয়েছে হিরো করার, কিন্তু আমার সৌভাগ্য হয়নি এখনো বলছি। ভালো ড্রেস দেখলেই আমার আসলে মনে পড়ে যায় শ্রীনিকেতনের কথা। শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন। শুধু ড্রেস কেন, গয়নাঘাটির কথাও বল। গয়নার জগতের প্রথম সারিতে অঞ্জলি জুয়েলার্স। উৎসব হোক বা সিনেমা, গয়না বললেই প্রথমেই মনে আসে অঞ্জলি জুয়েলার্সের নাম। এবার খামের মধ্যে কার নাম বা কাদের নাম? বেস্ট কাপল টিভি সিরিয়াল পপুলার চয়েস উদয় প্রতাপ সিং, ঈশানী চ্যাটার্জি। সিরিয়ালের নাম পরিণীতা, জি বাংলা চ্যানেল। অনুরোধ করব অ্যাওয়ার্ড বা ট্রফিটি ওদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং পুরস্কার প্রাপক ওদের দুজনের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব ফ্যাশন ডিজাইনার স্বর্ণালী কাঞ্জিলালকে। এবারে দেখবো না দাদা, একটা ছোট্ট ব্যাপার হয়েছে। কি হচ্ছে? ওই যে তখন সাহেব মঞ্চে এলো হ্যাঁ। এবং ট্রফিটি আসতে একটু দেরি হলো, তার একটি কারণ আছে। কারণ ওই ক্যাটাগরিতে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ওয়েব সিরিজে যুগ্ম জয়ী হয়েছিলেন, তাই তো? জয়ী আর একজন এই মুহূর্তে আছেন আমাদের দর্শক তিনি আসনে। তখন ছিলেন না, তিনি তখন ছিলেন না, তিনি ব্যস্ত ছিলেন। আমি নীলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং অভিনন্দন জানাবো। কনগ্রাচুলেশনস নীল। এবার আমরা দেখব, ফিরে যাব আমরা টিভি সিরিয়াল বেস্ট কাপলে এবং দেখে নেব জুরিদের বিচারে কারা হয়েছেন টিভি সিরিয়ালের বেস্ট কাপল। এবং আমি অনির্বাণকে আরো একবার অনুরোধ করব মঞ্চে আসার জন্য। বেস্ট কাপল সিরিয়াল জুরি সুদীপ মুখোপাধ্যায়, অপরাজিতা ঘোষ। অভিনন্দন সুদীপ দা, অভিনন্দন মাম্পি, অপরাজিতা। এরা জুটিরা পুরস্কার পেলেন
আর পর্দায় তাদের যারা তৈরি করলেন তারা বাদ পড়বেন তা কখনো হয়? আমাদের এবারের অ্যাওয়ার্ড টেলিভিশনে বেস্ট ডিরেক্টরদের জন্যে। প্রথমেই দেখে নেব বেস্ট ডিরেক্টর টিভি সিরিয়ালের নমিনেশনস। এই ক্যাটাগরির পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করার জন্য মঞ্চে আসছে অনুরোধ জানাবো বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে। বেস্ট ডিরেক্টর টিভি সিরিয়াল ক্রিশ বোস, পরিণীতা, জি বাংলা। অভিনন্দন, অসংখ্য অভিনন্দন। এবার দেখে নেবার পালা বেস্ট ডিরেক্টর সিনেমা ক্যাটাগরির নমিনেশনস। ওই তো নজর দিস nomination। না, নজর দিস না। ঠিক আছে, ঠিক আছে। আমি ওই জন্যই আমি কোনো উত্তেজনা দেখাইনি। কেন? কেননা জানতাম তুই নজর দিবি। ওদিকে তাকিয়ে থাক। বাহ, আচ্ছা, ভালো তো হ্যাঁ, সংযমটা চোখ, দারুণ প্র্যাকটিস তার করেছিস। বয়স হচ্ছে, বাবা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হয়েছি, বলছি দাদা, এই পুরস্কার প্রাপকের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য মঞ্চে আসছে অনুরোধ জানাবো ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট IEM UEM গ্রুপ কলকাতা অ্যান্ড জয়পুরের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর UEM জয়পুর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। প্রথাগত শিক্ষার ক্ষেত্রে প্রশংসনীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে চলেছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট IEM কলকাতা ও ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট UEM জয়পুর এবং কলকাতা। এবং সেই সঙ্গে সঙ্গে মঞ্চে দেখে নেব এভার গর্জিয়াস ঈশা সাহাকে। এবার জেনে নেওয়ার পালা পুরস্কার কে পাচ্ছেন। বেস্ট ডিরেক্টর সিনেমা OTT পরমব্রত চট্টোপাধ্যায়। প্রণাম করবো। ঠিক আছে, এক কথায় মানে যেরকম সুপারস্টাররা হয়ে থাকে আর কি, ঠিক যেমন আমাদেরও টিম মেম্বার একজন আছেন, মানে তারা আছেন, মানে যেমন হলো গ্রিন প্লাই, হোম ইন্টেরিয়ারে ভারতের বদলে যাওয়া চাহিদা যে ব্র্যান্ডের একেবারে নখো দর্পণে। সে প্লাইউড, MDF, ডোজ, ভিনিয়াস, PVC যাই হোক না কেন বা অন্য কিছু, একেবারে যাকে বলা যেতে পারে ভার্সেটাইল। গ্রিন প্লাই, হর জরুরত কা রিপ্লাই। এবার দেখে নেব ওয়েব সিরিজের বেস্ট ডিরেক্টরকে। আগে দেখে নিই নমিনেশনস কারা পেলেন। মঞ্চে ঈশা আছেই। আমি পুরস্কার প্রাপকের হাতে পুষ্পস্তবক এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য গ্রিন প্লাই ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে ন্যাশনাল প্রোডাক্টের সুরজিৎ দাসকেও মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। বলবো হ্যাঁ হ্যাঁ, বলতে তো হবে। কি বেস্ট ডিরেক্টর ওয়েব সিরিজ সৃজিত মুখোপাধ্যায়। ভালো লাগলো ঈশার হাত থেকে ছবি এটা পেতে, অ্যাওয়ার্ডটা পেতে, কারণ ঈশার সাথে যে প্রথম কাজ আমার রহ গৌরাঙ্গের নাম রে 25 তারিখ মুক্তি পাচ্ছে বড়দিনে। সো সেই ছবির প্রথমবারে কাজ হওয়া নায়িকার হাত থেকে পেতে খুব ভালো লাগলো। সো প্লিজ হলে গিয়ে বড়দিনে দেখবেন বড় ছবি রহ গৌরাঙ্গের নাম রে। অনেক করে আবিরকে বলি এত খাস না, যখন তখন খাওয়া, যখন তখন চা। একটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না ওর এই বাতিকগুলো আরো বাড়তে থাকছে। এটা কি রে? আসছি আসছি আসছি। কিরকম এরকম Sorry, ভালো sorry, লাগে sorry. বলতে, এরকম একটা হিরো হ্যাঁ। এরকম ছুটতে ছুটতে আসছে। রেডি রেডি রেডি।
যাচ্ছে। আচ্ছা আপনারাই বলুন, হ্যাঁ। যদি মাটন থাকে তাহলে বাঙালি কি ছেড়ে দিতে পারে? তার সঙ্গে যদি থাকে লম্বা দানার ভাত, মানে লাল বাবা মিনিকেট রাইস, আমার তো চিরকালের পছন্দ। আমার তো মনে হয় এক বাটি ভাত যদি বাংলা সিনেমার হিরো হয় তাহলে সেটা হবে লাল বাবা মিনিকেট রাইস। সব সময় হিরোর পারফরমেন্স দিয়ে যায়, স্বাদও পাবেন, স্বাস্থ্য পাবেন শুধুমাত্র লাল বাবাতেই। দেখে নেব বাংলা নন ফিকশন ক্যাটাগরিতে কারা পেল নমিনেশনস। বেস্ট নন ফিকশন অ্যাওয়ার্ড কার হাতে যাচ্ছে সেটা ঘোষণা করবেন এবং তাদের হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী অমৃতাংশু ভট্টাচার্য, ম্যানেজিং এডিটর অ্যান্ড বিজনেস হেড TV9 বাংলা, শ্রী দেবজ্যোতি বোস এবং সামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের তরফ থেকে হেড কর্পোরেট কমিউনিকেশন মিসেস বল্লরী চট্টোপাধ্যায়কেও মঞ্চে ডেকে নিচ্ছি। কারণ জানিস তো, ইউরোলজি সমস্যা হলেই সবাই আজকাল একটা কথাই বলে যে সামারিটানে চলে যাও। একদম। এবার দেখে নেবার পালা যে পুরস্কারটি কে পাচ্ছেন। This is a joint winner, সারেগামাপা বাংলা, জি বাংলা, and লাখ টাকার লক্ষ্মী লাভ সান বাংলা। সবার আগে মঞ্চে ডেকে নেব অন বিহাফ অফ জি বাংলা ডাইরেক্টর অফ সারেগামাপা মিস্টার অভিজিৎ সেন এবং প্রজেক্ট হেড সংহিতা ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে গোটা টিমকে। সান বাংলার অনুষ্ঠান লাখ টাকার লক্ষ্মী লাভের জন্য পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়, তাকেও মঞ্চে ডেকে নেব। এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব অনন্যা চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষকে। টিভি বা ওয়েব সিরিজ আমাদের বিনোদনের দুনিয়ার অনেকটা জুড়ে আছে ঠিকই, কিন্তু তার মাঝেও জায়গা করে নিচ্ছেন ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের কন্টেন্ট ক্রিয়েটররা। বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরের নমিনেশনসগুলো হলো বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর লাফটার সেন নিরঞ্জন মণ্ডল, লেটাসে টক ঝাল মিষ্টি, এবারে অতিথির সঙ্গে শুভ দৃষ্টি, আছে টেলিভিশনের কত মিস্ট্রি, একটু হ্যাপি হ্যাপি উত্তেজনা সৃষ্টি। এবার আমরা একটু টেলিভিশনের দিকে আবার ফেরত আসবো, কারণ এবার দেখে নেবার পালা বেস্ট টিভি সিরিয়াল কোনটা। এই ক্যাটেগরিতেও কিন্তু দুটি অ্যাওয়ার্ড আছে, একটি পপুলার চয়েস এবং অন্যটি জুরিদের বাছাই। তবে সবার আগে দেখে নেব নমিনেশন। এই পুরস্কারটি অ্যানাউন্স করার জন্য আমরা মঞ্চে ডেকে নেব অভিনেত্রী মৌসুমী সাহা এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করব বিজয় আগরওয়াল, MD, GTPL, KCPL। এবং দেখে নেবার পালা পুরস্কারটি কে পাচ্ছেন। বেস্ট টিভি সিরিয়াল পপুলার চয়েস পরিণীতা, জি বাংলা। হ্যাঁ, এই তো क्या बात। ঘরের বাস্কেট, বেস্ট টিভি সিরিয়াল জুরিদের বিচারে দেখে নেব কারা পাচ্ছেন পুরস্কারটি। পরশুরাম আজকের নায়ক, স্টার জলসা। থাম থাম ছুটে গেল। অত্যন্ত কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমরা, আপনারা বুঝতেই পাচ্ছেন। কঠিন একটু ক্ষমা পরিস্থিতি। করুণা করে নেবেন যদি কিছু ভুল ত্রুটি হয়। বাবারে কি কঠিন কঠিন পরিস্থিতি। পরিস্থিতি সহজ করে তুলে হালকা মনে বাঁচাটাই হচ্ছে আসল কথা, ঠিক। মানে জীবনের সারমর্ম, বুঝলি? হ্যাঁ। যেমন সফটওয়্যার রাখো হালকে, জিও খুলকে। হ্যাঁ, উইন গ্রিপ টেকনোলজির নাম শুনেছিস তুই? উইন গ্রিপ টেকনোলজি, Yes, যার সাহায্যে SRMB TMT বার 70 বছর ধরে মজবুত রেখেছে দেশের ভিত। আরে এমনি এমনি কি আর চ্যাম্পিয়ন্স কি পছন্দ। ওকে, আমাদের পরবর্তী পুরস্কার বেস্ট অ্যাক্টর টিভি সিরিয়াল পপুলার চয়েস। আমরা একবার নমিনেশন কারা কারা পেয়েছেন সেটা দেখে নিই।
এই পুরস্কারটি হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাতে চাই শ্রীমতী মমতা শঙ্করকে। এই রীতি সম্প্রীতি, এই রীতি সম্প্রীতি প্রতিভার স্বীকৃতি দেয়, ছোট বড় দায় বড় স্কোপ। মমমাসি ধন্যবাদ আমাদেরকে জয়েন করার জন্যে। মমদির নামটা বলতে গিয়ে কিন্তু আমার শ্রীহরির বিজ্ঞাপনটার কথা মনে পড়ে গেল। মানে মমমাসির গোটা অ্যাপিয়ারেন্সটার মধ্যে একটা অসম্ভব কনফিডেন্স আছে, আর শ্রীহরি জুয়েলার্স মানেই হচ্ছে শাইন অফ কনফিডেন্স। আর এবার জেনে নেওয়ার পালা পুরস্কার কে পাচ্ছেন। বেস্ট অ্যাক্টর টিভি সিরিয়াল পপুলার চয়েস জিতু কামাল। লেটাস টক ঝাল মিষ্টি, এবারে অতিথির সঙ্গে শুভ দৃষ্টি, আজ টেলিভিশনের কত মিস্ট্রি, একটু হ্যাপি হ্যাপি উত্তেজনা সৃষ্টি। দেখো অ্যাকশন কাটে রোল ক্যামেরার হাতে, কত স্বপ্ন বিক্রি হয় রোজ। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এই রীতি আজকে আমার মায়ের জন্মদিন। মায়ের জন্মদিনের দিন এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। তো মা তো দূরে আছে, সেজে গুজে যাই। এই প্রথম আমি এইভাবে এসেছি, তার কারণটাই হচ্ছে মা তো একা একা বাড়িতে বসে রয়েছে। এবার আমি সেজে গুজে বেরোলাম, মাকে নিয়ে এলাম না, আমার কেমন লাগছিল। আমার মনে হচ্ছিল আজকে যেন মানে যদি আজকের দিনটা অন্য দিন হতো বেটার হতো। গুলিয়ে গেছে, বুঝেছিস তো, স্ক্রিপ্ট ঠিক গুলিয়ে গেছে, টেলিগ্রামটা গুলিয়ে গেছে। আমরা ঠিক কোথায় ছিলাম সেটা যদি তুই একটু ধরি। আমারও ঘেটে গেছে দাদা, এখানে তো এতটাই ঘেটে গেছে যে মেধা খাওয়া ছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। সেটা কি? এ কি রে? স্যালিকল গ্রুপের ব্রাহ্মীয় শঙ্খপুষ্প গুণে সমৃদ্ধ মেধা বুদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়ায়, আমাদের মতো ঘেটে গেলে ব্যাপারটাকে সামলাতে সাহায্য করে। যাক, তাহলে ওইদিকেই এগিয়ে যাব। তবে এখন এগিয়ে যাব আমরা, অনেকগুলো পুরস্কার এখনো আমাদের দেওয়া বাকি আছে। তো পুরস্কার পর্বে ফিরি, এবার আমরা দেখে নিই ছোট পর্দার সেরা অভিনেতা অভিনেত্রী কারা। এই দুই ক্যাটাগরিও দুটো ভাগে আছে, একটা পপুলার চয়েস, অন্যটি জুরি অ্যাওয়ার্ড। গোড়াতেই দেখে নেব নমিনেশন। বেস্ট অ্যাক্টর টিভি সিরিয়াল, এবং আমরা এখন জুড়ে নেব জুরিদের বিচারে কারা কে এই পুরস্কার পাচ্ছে। এই পুরস্কারটি কে পেলেন সেটা জানানোর জন্য মঞ্চে ডেকে নেব অভিনেতা সোহম চক্রবর্তীকে। বেস্ট অ্যাক্টর টিভি সিরিয়াল। Best Actor TV Serial Jury Uday Pratap Singh for Porinita. লেটাস টক ঝাল মিষ্টি, এবারে অতিথির সঙ্গে শুভ দৃষ্টি, আজ টেলিভিশনের কত মিষ্টি। এবার জেনে নেওয়ার পালা যে বেস্ট অ্যাক্ট্রেস টিভি সিরিয়াল। এক্ষেত্রে আমরা নমিনেশন আগে দেখব এবং তারপরে জেনে নেব পপুলার এবং জুরি বিচারে কারা কারা এই পুরস্কার পাচ্ছেন। আগে দেখে নেব বেস্ট অ্যাক্ট্রেস টিভি সিরিয়ালের নমিনেশন। আচ্ছা, আমি একটা তার আগে মানে যারা যারা দেবেন পুরস্কার তাদের টাকার আগে একটা জিনিস জিজ্ঞেস করছি। হ্যাঁ, এই শীতেও তো ত্বক এত চকচক কি করে করেন? হ্যাঁ, এরকম ক্যামেরার সামনে এরকম পার্সোনাল কোয়েশ্চেন কেন করছিস? বললাম না হয় একটু প্রশ্ন বল না। আরে এটা দেখ সেরকম সিক্রেট নয়, এটা হচ্ছে ডক্টর এস.সি. দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরির রূপ বডি মাসাজ অয়েল এর কৃতিত্ব দাবি করতে পারে। বাবা, দাড়ি কাটার সঙ্গে সঙ্গে তেলও মাখিস রেগুলার? এইগুলো এই জন্যই বলেছিলাম ক্যামেরার সামনে ভালো। পরে আমরা কথা বলে নেবো না। তবে হ্যাঁ, এই পুরস্কার যিনি দেবেন আর কি, যিনি জানাবেন তাকে দেখ, দেখ এবার ব্যাপারটা। হ্যাঁ, তাদেরকে ডেকে নেবো এবার আমরা মঞ্চে ডেকে নেব শুভশ্রী গাঙ্গুলিকে। এই দেখ, গ্ল্যামারটা দেখ। নমস্কার। নমস্কার। শুভশ্রীর সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ জানাবো এস ঢোল গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার অলোকেশ ভট্টাচার্য। তো বেস্ট অ্যাক্ট্রেস টিভি সিরিয়াল পপুলার চয়েস, অফকোর্স ত্রিনা সাহা। সম্প্রীতি, এই রীতি সম্প্রীতি প্রতিভার স্বীকৃতি দেয়, ছোট বড় দায় বড় স্কোপ। ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ। আমরা মঞ্চে ডেকে নেব শ্রীমতী অনিন্দিতা সেনগুপ্ত, মার্কেটিং ম্যানেজার, শ্রবণীয়। বেস্ট অ্যাক্ট্রেস টিভি সিরিয়াল জুরি। জুরিদের বিচারে বেস্ট অ্যাক্ট্রেস টিভি সিরিয়াল কে?
বেস্ট অ্যাক্ট্রেস টিভি সিরিয়াল জুরি অপরাজিতা ঘোষ চিরসখা স্টার জলসা। এই যে সাজগোজ এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা নিয়ে বা যেটা নিয়ে আপনি বলতে চান। আমি সব জায়গায় যেখানেই যাচ্ছি এখন আপাতত বিনোদিনী সেজে যাওয়ার চেষ্টা করছি, যাতে করে মানুষ বুঝতে পারে যে আমি ওই জোনটাতে আছি এবং আমাকে দেখেই যেন মানুষের মনে পড়ে যায়, ও তাহলে লহ গৌরাঙ্গটা হ্যাঁ, দেখতে কেন যেতে এরকম হবে। ও তাই তো হ্যাঁ, হ্যাঁ, Exactly. হ্যাঁ। তো সেটার চেষ্টায় আছি এবং এই আমি- টোটা তার অনির্বাণটা খুব হাসছি কেন উনি কিন্তু সবসময় হাসেন। হ্যাঁ, তা ওনার সাথে হাসেন। রিসেন্টলি আমি একটা কাজ করলাম ওয়েটিং রুম, সো উনি সবসময় হাসেন। এনিওয়ে, যারা যারা এখানে উপস্থিত তাদের সবাইকে বলবো সিনেমাটি দেখুন। মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের ওপরে এই সিনেমা, তাই শুধুমাত্র এটা সিনেমায় থেমে থাকবে না আমার বিশ্বাস, কারণ মহাপ্রভু আমাদের কাছে সবসময় আজীবন একটা অনুভূতি হয়ে থেকে যাবে এবং এই সিনেমাটাও তাই। সো থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আচ্ছা, তোকে যদি জিজ্ঞেস করি উত্তম কুমারের প্রথম ছবি মানে অভিনয় কোন ছবিতে প্রথম? জানি আমি জানি হ্যাঁ, মায়াডোর সেই হিন্দি ছবি অবশ্য মুক্তি পায়নি, রিলিজ করেনি। ভেবে দেখ 1947 সালে সেই ছবিতে 5 দিন অভিনয়ের জন্য দৈনিক 5 সিকি করে পারিশ্রমিক পাচ্ছেন উত্তম কুমার। পরের ছবি দৃষ্টিদানে 27 টাকা পাওয়ার কথা থাকলেও শেষ পেয়েছিলেন মাত্র 13 টাকা। মানে তখনও এরম হতো? একদম। অবশ্য একটা কারণ হয়তো সেই সময় ওনাকে ডাকাই হতো ফ্লপ মাস্টার জেনারেল বলে, এবং সেখান থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন যে গল্প আমাদের সকলের জানা, এবং হয়ে উঠেছিলেন বাঙালির চিরকালীন ম্যাটনি আইডল হার্টথ্রব। সিঙ্গেল স্ক্রিন বলুন, মাল্টিপ্লেক্স বলুন, টিভির পর্দা, মোবাইল, এখনও আজ অবধি এই মানুষটার অ্যাপিল এতটুকু কমেনি, বরং প্রতিদিন প্রতি মুহূর্তে যেন আরও বেড়ে চলেছে। তাই মাঝে মধ্যে সত্যি বলছি একটু হিংসা, মানে একটু ছিটে ফোটাও যদি আমরা পেতাম। মহানায়ক শব্দটা যেন তার জন্যই সৃষ্টি, তার জাদুতে আমরা আজও বিভোর। তার ভালোবাসা শুধুই অভিনয়। ছেড়ে দিলেন পোর্ট ট্রাস্টের চাকরি, পা রাখলেন সিনেমা জগতে, তারপর বাকিটা ইতিহাস। যার হাসিতে ছিল মাধুর্য, দৃষ্টিতে ছিল আত্মবিশ্বাস, আর অভিনয় ছিল সত্যের ছোঁয়া। যুগের পর যুগ কেটে যায়, কিন্তু বাঙালির ম্যাটিনি আইডলের কণ্ঠ আর স্টাইল বেঁচে থাকে তার প্রতিটি সংলাপে, প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি হাসিতে। নায়ক থেকে মানুষ, এই ছিল তার যাত্রাপথ। এক জীবনে লক্ষ মানুষের আইডল, রূপলী পর্দার হৃদস্পন্দন। যাদের সহযোগিতায় এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে তাদের নামগুলো আপনাদের জানিয়ে TV9 বাংলা ঘরের বায়োস্কোপ, co-presented by SRMB TMT Champions Ki Pasand, co-presented by লাল বাবা রাইস। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। Co-powered by গ্রিন প্লাই, হর জরুরত কা রিপ্লাই। Co-powered by লুপিন সফটব্যাক, হালকা থাকুন জমিয়ে বাঁচুন। Co-powered by Oshia Herbals, Papaya Clean Anti-Blemish Face Wash, blemish-free skin always. Co-powered by Yashoda Hospital. Co-powered by Wildstone, লোকে তো নোটিস করবেই। নলেজ পার্টনার UEM, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, IEM, UEM গ্রুপ, কলকাতা অ্যান্ড জয়পুর। Jewelry partner Anjali Jewelers, Anjali Jewelers সবার জন্য। Health partner Samaritan Hospital, Samaritan প্রাণও বাঁচুক টাকাও বাঁচান। ট্রফি পার্টনার Srihori, Srihori Jewelers, shine of confidence. ওয়ার্ড্রোব পার্টনার শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন। স্পেশাল পার্টনার ডক্টর AC দেব, এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। Special partner Sunrise, মাংস রান্নার হিট মশলা Sunrise মিট মশলা। Special partner মেধা, বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে মেধা from the house of Salikol. হিয়ারিং পার্টনার শ্রবণী, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। ব্যাংকিং পার্টনার ইয়েস ব্যাংক, স্কোর ক্যা হুয়া হ্যায়। Associate sponsor Hamdard Hani, Hamdard Rogane Badam Shireen Confidence Ka Glow. Associate sponsor Shamota Bank, Shamota Cooperative Development Bank, সবার সাথে সবার সমৃদ্ধি আমার সমতা। অ্যাসোসিয়েট স্পন্সর পাম্পোশ, কাশ্মীরি শল এম্পোরিয়াম। আউটডোর পার্টনার ব্রাইট অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড। প্রিন্ট পার্টনার বর্তমান। আপনাদের সকলকে ধন্যবাদ। নেই হোগা
नहीं होगा, तंग मत करो, ज्यादा हो गया, যাও যাও যাও, আউট। আরে কি হলো রে, বেচারা- কি হলো? বেচারা স্টেজের মধ্যে অব্দি এলে তাও ভালো হতো। হ্যাঁ। তাই মানে আমার ভালো লাগছে না, মানে আমার পিছনে গুরুর ওই ছবি, হ্যাঁ। হ্যাঁ, আর এই লোকটা হ্যাঁ 5 স্টারের বাইরে একটা চায়ের দোকান দিয়েছে বলে হ্যাঁ। 15 টাকার চা বলে 150 টাকা করে নেবো। তুই চা খেতে রাস্তায় চলে গেছিলিস? আবির চট্টোপাধ্যায় রাস্তায় চলে গেছিল? না, আমি একটু পিছন দিয়ে গেছিলাম। আসলে এই পিসিআরে আর টেলিপ্রম্পটারে যা যা হচ্ছে, এই ঘন ঘন চা কফি না খেলে মাথাটা আমার ঠিক ঠান্ডা থাকছে না। হ্যাঁ এটা বুঝতে পারছি, কিন্তু মাথায় জটায়ু কেন ভর করলো? আহা, ফেলুদা হয়েছে, তোপসে হয়েছে, ওটা কি করবি? একটাই তো বাকি আছে। তুই কি ভাবছিস ধ্রুবদার সামনে আছে, সৃজিত বেরিয়ে গেছে, পাশে তমলনা যদি অনির্বাণ। আসে? হ্যাঁ না থাক, আসলে মজা করব না, খুব সিরিয়াসলি বলি, কারণ এই মাসের 2 তারিখেই সন্তোষ দত্তের জন্ম শতবর্ষ পেরিয়ে গেছে। কি বিরাট মাপের অভিনেতা বলুন তো। তিনি নায়ক নন, কিন্তু বরাবর স্পটলাইট। বাংলা সিনেমা জগতে এক রত্ন সন্তোষ দত্ত। তার শতবর্ষে TV9 বাংলা শ্রদ্ধা। এবার আমরা পুরস্কৃত করব ওয়েব সিরিজের সেরা অভিনেতা এবং অভিনেত্রীদের। প্রথমে এবছরের ওয়েব সিরিজে বেস্ট অ্যাক্টরদের নমিনেশন। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব অর্পিতা চ্যাটার্জিকে। তার সঙ্গে সঙ্গে আমরা ডেকে নেব কার্তিকেয়নী বিক্রম, সিইও ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস TV9 নেটওয়ার্ক, এবং মঞ্চে আসতে অনুরোধ জানাবো দেবাশিস ভট্টাচার্য, সিইও সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। বেস্ট অ্যাক্টর ওয়েব সিরিজ। বেস্ট অ্যাক্টর ওয়েব সিরিজ জয়েন্ট জুনিয়র, তোতা রায়চৌধুরী, ফেলুদার গোয়েন্দাগাড়ি, উপসর্গ ভয়ঙ্কর হইচই এবং অনির্বাণ চক্রবর্তী। আছে আছে আছে, টেলিপ্যাথির জোর আছে। এই রীতি সম্প্রীতি প্রতিভার স্বীকৃতি দেয়, ছোট বড় গায় বড় স্কোপ। ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ। এবার জেনে নেওয়ার পালা বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ। এই পুরস্কার কে পাচ্ছেন, তবে সবার আগে দেখে নেব নমিনেশন। এই পুরস্কারটি প্রাপকের হাতে তুলে দেওয়ার জন্য আরও একজনকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। তিনি হচ্ছেন মিস্টার সনৎ কুমার নন্দী, ফাউন্ডার ভদ্রেশ্বর গ্রুপ। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ অ্যান্ড দি অ্যাওয়ার্ড গোজ টু। এনি গেস? আচ্ছা একটা ছোট্ট ধাঁধা বলি, ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। তাহলে লোকে বুঝতে পারবে আমার মনে হয়। এটা বাজে একটা ধাঁধা, যে সব থেকে স্বার্থপর একজন মহিলার নাম কি হতে পারে? সব থেকে স্বার্থপর একজন মহিলাই ক্লুটা পরম দিয়েছে। এটি গেস যে পাচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ। গোজ উইদাউট সেইং, মানে সে যে সারাক্ষণ আমি করে আর কি। এ বাবা, এটা তো ভাড়ার ঘরে কে, আমি তো কলা খাইনি। অবভিয়াসলি বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ মিমি চক্রবর্তী, ডাইনি, হইচই। কংগ্রাচুলেশন। পরম, তুমি আমাকে স্বার্থপর বললে, কিন্তু স্বার্থপর আমি নই। ওই দেখো এখনো সিরিয়াসলি নিয়ে আছে। ইট ওয়াজ মেন্ট টু বি আ জোক, গড ড্যাম ইট। বাট কামিং দিস ফ্রম ইউ অর্পিতা দি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর আমি যাদেরকে ধন্যবাদ না বললেই নয়, এটা না, এই অ্যাওয়ার্ডটা আমার জলপাইগুড়ির জন্য, কারণ আমার যে পরিচালক নির্ঝর এবং তার পুরো টিম জলপাইগুড়ি, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস রোল, মিনস আ লট, থ্যাংক ইউ। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া সিনেমার সেরা অভিনেতাকে সম্মানিত করার পালা। প্রথমে দেখে নেব নমিনেশন। পুরস্কারটি প্রাপকের হাতে তুলে দেওয়ার জন্যে
অর্পিতা চ্যাটার্জি এবং মিস্টার বিক্রমের সঙ্গে আমি অনুরোধ জানাতে চাই মিস্টার চঞ্চল চন্দ্র দেব, ম্যানেজিং ডিরেক্টর, ডক্টর এস.সি. দেব, হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড। Award for Best Actor, Films, Cinema on OTT. বেস্ট অ্যাক্টর সিনেমা ওটিটি আমার এবং আমার পরিবারের এবং আপনাদের সকলের প্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। দেখলি তাহলে শিখে ছিঁড়েছে ফাইনালি। হ্যাঁ, যাক বাবা, পেয়েছে ফাইনালি, বাঁচলাম। এতক্ষণ যা চাপ গেল। আমি যখন থেকে আমি পুরস্কার পেয়েছি তখন থেকে কিন্তু আসলে আবিরের মুখটা গোমড়া, চাওয়ালার সঙ্গে ঝগড়াই করে ফেললো মাঝখানে। অ্যাকচুয়ালি পুরস্কার পেতে অভ্যেসটাই নেই, তো ঠিক এই সময় কি বলতে হয় আমার ঠিক জানা নেই। তবে যেহেতু এটা বাদামি হায়নার কবলে এই সিনেমার জন্য, শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, কাজেই গোটা হইচই স্টুডিওজের টিমকে এবং অবশ্যই আমার পরিচালক, যার সঙ্গে এই জীবনে প্রথমবার, কেরিয়ারে এই প্রথমবার এই ঘটনা ঘটেছিল যে আমি ঝগড়া করে সেট থেকে বেরিয়ে গেছিলাম, এবং সেটা ছিল TV9 ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডসের ঠিক পরের দিন। এখানে অ্যাঙ্কারিং করার পরের দিন ভোর 4টের সময় কল টাইম ছিল। তো সেই ঝগড়াঝাটি মিটিয়ে আবার আমরা শুটিং করেছিলাম। কাজে এই পুরস্কারটা সম্পূর্ণভাবে দেবালয় ভট্টাচার্যের জন্য এবং গোটা হইচই স্টুডিও টিমের জন্য। থ্যাংক ইউ। আসলে যেটা হচ্ছে, দেখ পুরস্কার তো পেলাম, খুবই ভালো লাগছে, কিন্তু তাও একটু এখন একটা খুঁত করছে। কেন রে? না, শাস্ত্রে একটা কথা আছে না, যে নালপে সুখমস্তি, মানে অল্পে ঠিক মন ভরে না। আচ্ছা, কোনটা তোর কম হলো একটু বলবি? অল্পটা কোনটা হলো? এই তো পুরস্কার পেলি। আহা, আমি শুধু আমার কথা বলছি না। আমরা একটু আগে আমাদের এই মঞ্চে TV9 ঘরে বায়োস্কোপ অ্যাওয়ার্ড, এই মঞ্চে আমরা জ্যাজ সিটির একটা দারুণ অনুষ্ঠান দেখেছি। কিন্তু তুই বল, তুই একটা পারফরমেন্সে কি আমাদের মন ভরে যাবে? না, মন একেবারেই ভরেনি। আমার তো বরঞ্চ মনে হচ্ছিল গোটা সন্ধে ধরে জ্যাজ সিটির পারফরমেন্সেস দেখি। হ্যাঁ, কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না, কারণ এখনো পুরস্কার দেওয়া বাকি আছে। কিন্তু আর একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখতেই পারি। কি আপনারা কি বলেন? নয়তো আমার মনে হয় দর্শকরাও আমাদের খুব একটা ক্ষমা করবেন না। হ্যাঁ, নিশ্চয়ই পারি, 100 বার পারি। আর সেই কারণে আমাদের মঞ্চে এবার উপস্থিত হচ্ছেন এক অসাধারণ বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি অভিনেত্রী, গায়িকা, প্রযোজক এবং বর্তমান মিউজিক্যাল থিয়েটারের উজ্জ্বল নক্ষত্র। 25 বছরের অভিনয় ক্যারিয়ারে সিনেমার পর্দায় অসুখ, উৎসব, অব্যক্তর মতো ছবিতে স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা থেকে শুরু করে থিয়েটারে নতুন ধারার সূচক গহর জানের মতো এক একক সঙ্গীতানুষ্ঠানিক নাটকে, গানে অভিনয় যিনি বারবার প্রমাণ করেছেন তিনি সত্যি অসাধারণ। এবং এই সব কিছুর পাশাপাশি স্টুডিও 9 নেটওয়ার্কের ফুল টাইম এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যিনি সৃজনশীলতাকে ব্যবসা ও শিল্পের সেতুতে পরিণত করছেন প্রতিদিন। আসুন সকলে মিলে একটা জোরালো করতালিতে স্বাগত জানাই অর্পিতা চট্টোপাধ্যায়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা অনেকেই জানেন, আবার কেউ কেউ হয়তো একটু ভুলেও গেছেন, যে অভিনেত্রী, প্রযোজক, এই সব কিছুর অনেক আগে আমার কর্মজীবনের শুরু কিন্তু একজন মডেল হিসেবে। মানে ক্যামেরার সামনে যে হাসিটা হাসলে তেল, সাবান, শ্যাম্পু বিক্রি হয়ে যায়, সেই হাসিটা। তারপর সানন্দা তিলোত্তমা, কলকাতা তথা পূর্ব ভারতের একটি অন্যতম শ্রেষ্ঠ বিউটি পেজেন্ট, সৌন্দর্য প্রতিযোগিতা। তো প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষর কাছ থেকে জানতে পারলাম যে আমাকে বিচারকদের প্রশ্নের উত্তর দিতে হবে ইংরেজি ভাষায়। কিন্তু আমি সম্ভবত নয়, আমি প্রথম যে বিচারকদের প্রশ্নের উত্তর দিয়েছিলাম বাংলা ভাষায়। ওই বলে না TV9 বাংলা প্রথম থেকেই প্রথমে, খানিকটা সেরকম। মুকুট পরার পরে পরেই বুঝতে পেরেছিলাম যে আমার নামের সাথে যত বড় বড় ইংরেজি ডেজিগনেশন যুক্ত হোক না কেন, আমি বোধহয় কোথাও এই ভাষার ভেতরেই লুকিয়ে আছি। তারপর অনেক অনেক
সিনেমা, অনেক চরিত্র, অনেক ভূমিকার পর এলো গানের ওপারে। বুঝতে পেরেছিলাম যে রবীন্দ্রনাথ যুবকদের কাছ থেকে কোথাও যেন একটু হলেও অচেনা মানুষ হয়ে গেছেন। শুধুমাত্র চেয়েছিলাম যে রবীন্দ্রনাথকে আবার কাছের মানুষ করে তুলতে। আর এবার জ্যাজ সিটি। জ্যাজ সিটি করার পেছনে অন্যতম কারণ বা বলতে পারেন প্রধান কারণ সৌমিক সেন। যে মানুষটি গুলাব গ্যাং, মহালয়া, জুবিলির মতো কন্টেন্ট বানিয়েছেন, সেই মানুষটি বানাতে চান এক মহাকাব্যিক সিরিজ, আর তাও আবার ভাষার লড়াইয়ের মুক্তির গল্প। একজন সৃজনশীল মানুষ হিসেবে আমার কর্মজীবনের দুটি স্তম্ভ, বিলিভ অ্যান্ড এক্সেলেন্স, মানে বিশ্বাস এবং শ্রেষ্ঠত্ব। সৌমিকের এই জ্যাজ সিটি কোথাও যেন এই বিশ্বাস এবং শ্রেষ্ঠত্বেরই একটা প্রতিবেদন বা প্রতিফলন বলতে পারেন। আমার ধারণা, আমার বিশ্বাস যে সোনি লিভের এই সিরিজটি অনেক সীমা ভেঙে দেবে, অনেক প্রথম লিখবে। এটা কোথাও যেন আমাদেরই অস্তিত্বের উৎসব। বাংলা আমাদের মা, বাংলা আমাদের মুক্তি, বাংলা আমাদের গান। জয় হোক ভাষার, জয় হোক বাংলার। আজকের এই সন্ধ্যায় আমাদের এই যে পরিচিত মানুষগুলো এবং যারা যারা এখানে আছেন তাদেরকে সবাইকেই এতটা ভালো লাগছে যে ঠিক কাকে ছেড়ে কাকে নোটিস করব সেটা মাঝে মধ্যেই আমরা একটু গুলিয়ে ফেলছি, মানে বুঝতে পারছি না। যা বলেছিস, ধর একটু মানে আমাদেরও তো একটু প্রেজেন্টেবল হতে হবে, বুঝতে পারছিস কি না? হ্যাঁ ঠিক আছে, মানে এই যে সুবাস আমরা এই মুহূর্তে মেখে নিলাম, এটা হচ্ছে গিয়ে ওয়াইল্ড স্টোন, বুঝতে পারছিস? কেমন লাগছে বল? বেশ। হ্যাঁ, এই হোয়াইট স্টোন স্প্রে যদি করে আসি তাহলে ঠিক এরকমই আমাদেরও লোকে নোটিস করবেই। হ্যাঁ তাই বল, ওয়াইল্ড স্টোন লোকে তো নোটিস করবেই। ইয়েস, এবার চলে যাই আমরা আমাদের পরের অ্যাওয়ার্ডে। পরের অ্যাওয়ার্ড বেস্ট ওয়েব সিরিজ। ওটাতেই দেখে নেব নমিনেশন পাচ্ছে কারা। এই পুরস্কারটি দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি রিজওয়ান রাব্বানিকে, তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডাকবো সুপার ট্যালেন্টেড ইমন চক্রবর্তীকে, এবং তার সাথে সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সুরেশ সেঠিয়া, ডিরেক্টর, সিটি নেটওয়ার্ক। বেস্ট ওয়েব সিরিজ আমার সব থেকে পছন্দের, পুরোপুরি একেন হইচই। অহনা কাঞ্জিলাল দত্ত, থ্যাংক ইউ ফর জয়নিং আস। আমরা মঞ্চে ডেকে নেব তিনজনকে, তবে তার আগে নমিনেশন দেখে নেব। বেস্ট সিনেমা ওটিটি নমিনিজ আর তিনজন নায়িকা এই মুহূর্তে মঞ্চে আসছেন পাউলি দাম, তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব ইধিকা পল, এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব দেবলীনা দত্তকে। বেস্ট সিনেমা ওটিটি, এনি গেস? এই রাত তোমার আমার, আমি জানতাম হইচই ওয়ান অফ মাই ফেভারিট। পরমের ছবি, পরম তো যাবি। আমি তখনই সন্দেহ করেছিলাম তিনজন নায়িকা যখন স্টেজে, পরমকে তো মূল মঞ্চে যেতেই হবে। তার সঙ্গে সঙ্গে আমি হইচইয়ের তরফ থেকে অহনাকে আরও একবার মঞ্চে ডেকে নেবো। অহনা কাঞ্জিলাল দত্ত অন স্টেজ প্লিজ। এই পরম আয়, আরে জোরে হাততালি হয়ে যাক অপর্ণা সেনের জন্য। এবার দেখবো
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে সেরা অভিনেত্রী কারা? প্রথমে পপুলার চয়েস নমিনেশনস। এই পুরস্কারটি হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাতে চাই শ্রীমতী মমতা শঙ্করকে। বেস্ট অ্যাক্ট্রেস সিনেমা ওটিটি কোয়েল মল্লিক। লেটাস টক ঝাল মিষ্টি, এবারে ওটিটির সঙ্গে শুভ দৃষ্টি, আছে টেলিভিশনের কত মিস্ট্রি, একটু হ্যাপি হ্যাপি উত্তেজনা সৃষ্টি। দেখো অ্যাকশন কাটে রোল ক্যামেরার হাতে কত স্বপ্ন বিক্রি হয় রোজ। মমো আন্টির কাছ থেকে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আরও বেশি স্পেশাল হয়ে গেল ব্যাপারটা। বাবা মা সামনে বসে আছেন, সেটার জন্য তো অবভিয়াসলি, কারণ আমার মনে হয় সবটাই মা বাবার আশীর্বাদের জন্য। যতটুকুন পথ চলেছি এখানে 22 বছর দেখতে দেখতে হয়ে গেছে, ভাবতেই পারছি না, মনে হচ্ছে এই তো সেদিন ঢুকলাম, সেদিনই তো শুরু করলাম। কিন্তু সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা, দর্শকের আশীর্বাদ, তার জন্যে হয়তো এতটা পথ চলতে পেরেছি। প্লিজ আশীর্বাদ করবেন যাতে ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারি, এইটুকুনি হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘরের বায়োস্কোপ অনুষ্ঠানের একটা সন্ধিক্ষণে এসে পৌঁছেছি আমরা, কিন্তু তার আগে একটা কথা, ওই যে যেমন ওনারা বলেন, না বললেই নয়। Destiny is decided, results are known. Failure is not an option. এই কথাগুলো কার? এই কথাগুলো আমরা শুনেছি একজন ভদ্রলোকের মুখে, অলিভার কানের সঙ্গে তার ডায়লগে। গত কয়েক বছর ধরেই TV9 নেটওয়ার্ক দেশের 1 নম্বর নিউজ নেটওয়ার্ক, কিন্তু তারপরেও তিনি তার সহকর্মীদের সর্বদা এই কথাটা মনে করান যে তার প্রিয় বই হলো মার্শাল গোল্ডস্মিথের হোয়াট গট ইউ হিয়ার ওন্ট গেট ইউ দেয়ার। যে সাফল্য অর্জন করা হয়ে গিয়েছে তাকে ধরে রাখতে আরও বড় সাফল্যের সন্ধান করতে হবে। তার এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হচ্ছে টু সেট আ গোল আর তারপরে মনে করানো ফেলিওর ইজ নট অ্যান অপশন। ইউরোপের বুকে জার্মানি স্টুটগার্টের মতো একটা শহরে গ্লোবাল সামিটের আয়োজন করাটা বোধহয় শুধু ভারতের নয়, গোটা মিডিয়া হাউসের কাছেই স্বপ্নের থেকে কম কিছু নয়। হি ইজ ড্রিমিং টু ক্রিয়েট গ্লোবাল ভয়েস ফর ইন্ডিয়া। রিটায়ারমেন্টের আগে এটাই তার স্বপ্ন। একদিকে তিনি রিটায়ারমেন্টের কথা বলছেন, আবার অন্যদিকে তিনি TV9 নেটওয়ার্ক এবং নিজের জন্য নতুন নতুন এভিনিউজ খুলে যাচ্ছেন। হি ইজ নো মোর জাস্ট অ্যান MD অ্যান্ড CEO অফ দি নিউজ নেটওয়ার্ক, তিনি সংস্থার গাইডিং ফোর্স, উদ্ভাবনী শক্তির মাধ্যমে প্রতিনিয়ত ভ্যালু অ্যাড করে চলেছেন। জ্যাজ সিটি তারই মস্তিষ্ক প্রসূত। আবার অন্যদিকে লোথা ম্যাথাউস, প্রিয়াঙ্কা বল্টি, সৌরভ গাঙ্গুলির মতো বিশিষ্টদের সঙ্গে ডুওলগস করছেন, রিলেন্টলেসলি রিইনভেন্ট করে চলেছেন নিজেকে। রিটায়ারমেন্ট আর রিইনভেন্ট, এই বৈপরীত্যের কোনটা সত্যি? চলুন এবার তার মুখ থেকেই শুনে নেব। আমরা মঞ্চে ডেকে নেব মিস্টার বরুণ দাসকে। To start with, let me thank all of you present here for joining us this evening. আপনারা সবাই এসেছেন, legends, no less than legends, and all colleagues, friends from the industry. Thank you very much. It's a privilege that all of you are here tonight. আমি তোমাদের রিটায়ারমেন্টের ব্যাপারটা ফিরে আসছি এবার। এতদিন আমরা শুনেছি সুইট 16, তাই তো? সুইট 16, আমার আজকাল কেন যেন মনে হয় that it should change to সুইট 60. It's true for, well, I must alert everyone that no reference to ageism is intended or unintended. It's just my thoughts. আমরা যারা, আমি আমার কথা বলছি, 60-এর সান্নিধ্যে এসে গেছি বা যারা 60-ঊর্ধ্ব, আমার মনে হয় তারা একটা অনস্লটকে অ্যাভয়েড করতে পেরেছেন। বিরাট অনস্লট, মানে আমরা বেরিয়ে যাব জায়গাটা থেকে, কাজের জায়গাটা থেকে। সেই অনস্লটটা দুটো কারণে, একটা AI, the other one is Gen Z। কি হচ্ছে ওয়ার্ল্ডে একবার যদি দেখি আমরা, আমাদের মাথাটা খারাপ হয়ে যাবে। এই নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার ডিসকভারি 72 বিলিয়ন টেক ওভারের একটা বিড করেছিল রিসেন্টলি। আরেকটা মিডিয়া কোম্পানি USA, সেটা প্যারামাউন্ট স্কাই ডান্স, সেটাকে বেটার করে $108 বিলিয়ন অফার করেছে। আর $108 বিলিয়ন কি, সেটা যদি আমি বলতে পারি,
মানে পুরো পশ্চিম বাংলার অ্যানুয়াল জিডিপি হচ্ছে অ্যাবাউট $250 বিলিয়ন। আর ওখানে জিনিসপত্র কেনাবেচা হচ্ছে, কোম্পানি কেনাবেচা হচ্ছে এই টাকায়। আর এআই এর কথা যদি বলি, মুড ট্রেড বলে একটা কোম্পানি, সেটা সেট আপ করেছে এনভিডিয়ার একজন চাইনিজ এক্স এমপ্লয়ি। ওরা ওখানে যেটা নাকি ইকুইভ্যালেন্ট অফ ন্যাসড্যাক স্টার মার্কেট চায়নায়, সেটা লিস্ট করতে চেয়েছিল। দে ওয়ার এক্সপেক্টিং $1 বিলিয়ন। আর যখন ওরা ইস্যুটা সাবস্ক্রাইবড হলো, 4500 গুণ সাবস্ক্রিপশন এলো। মানে $1 বিলিয়ন ওরা এক্সপেক্ট করছিল, ওরা পেল $4.5 ট্রিলিয়ন। মানে $4.5 ট্রিলিয়ন Chinese people are willing to invest in that company. আর $4.5 ট্রিলিয়ন, আবার কনটেক্সটে যদি আমি বলি, India GDP, the fourth largest GDP in the world, is about $4 trillion. তো fourth largest GDP থেকে বড় এই বিটটা। আর যদি জেনজির কথা বলি, ওরা একটা ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ডিফারেন্ট এলিমেন্ট। ওরা দে ফ্রম আ ডিফারেন্ট প্ল্যানেট। ওরা বিশ্বাস করে ইনক্লুসিভিটিতে, ওরা বিশ্বাস করে বিং ফেভারেবল টু দ্য নেচার, ওরা বিশ্বাস করে ট্রান্সপারেন্সিতে। দে আর গ্লোবাল সিটিজেন, উই হ্যাভ টু ডিল উইথ দেম। তো কী কী হয়ে যাচ্ছে ওয়ার্ল্ডে, তো সেই সময়টায় আমি কিন্তু একটা চির আশাবাদী। আমি দেখছি একটা অপরচুনিটি আছে। অপরচুনিটিটা হলো there is a resetting that's happening. Recreation is on its way. আর যখন রিসেটিং বা রিক্রিয়েশন হয়, একটা সুবিধা হলো সবাই শূন্য থেকে শুরু করে। ওরা হয়তো কিছুটা আগে, কিন্তু সবাই একটা লেভেল প্লেয়িং ফিল্ডে থাকবে, সবার জন্যই একটা হেডরুম থাকবে টু গ্রো করা। সেই হেডরুমটা কিন্তু আমরা বাঙালিরা, আমাদের মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, আমরা কিন্তু গ্র্যাব করতে পারি। আমাদের কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ যেমন আমাদের অতীত, আমাদের পাস্ট। যদিও ইন জেনারেল ইন লাইফ আমি মনে করি পাস্টের শুধু দুটোই রেলিভেন্স আছে, প্রাসঙ্গিকতা। একটা আমরা পাস্ট থেকে শিখব, আরেকটা পাস্ট থেকে ইন্সপায়ার হব। পাস্ট থেকে ইন্সপায়ার হওয়ার জন্য এনাফ এলিমেন্ট উই হ্যাভ গট। সিনেমা শুরুই এখানে, ভারতের মধ্যে। নির্বাক চলচ্চিত্রের সময় এই কলকাতা, পশ্চিমবাংলায় ছিল ফ্যাক্টরি। হীরালাল সেন 1903 সালে যখন সিনেমাটা বানান প্রথম, দাদা সাহেব ফালকের আগেই কিন্তু উনি বানিয়েছিলেন। তারপরে নীতিশ বোস, বিএন সরকার, এবং যখন বম্বেতে সবাই চলে গেল, তখনও হিমাংশু রায় বা দেবিকা রানী, সবাই আমরা সবসময় আগে ছিলাম। তারপরে তো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন। সো উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। But we need to also learn from our mistakes. If we turn a blind eye to our mistakes, we are losing out an opportunity. তাই এই দুটো একসাথে করে we have an opportunity to go for the kill in future. আর আমরা কি করব? The news network, we are supposed to be the catalyst of our society. We would try our best to act as a positive catalyst. মনে হয় next year ঘরের বায়োস্কোপে we would try to make it a little bigger and more relevant so that we can work with the industry and government to take this industry forward. And lastly, আবির পরম, তোমাদের রিটায়ারমেন্টের কথায় ফিরে আসছি। একটা কোট আমি পড়েছিলাম কোথায়, most of the people they attribute this quote to Confucius, the Chinese philosopher. I think 500 BC, that was the time he was there. কোটটা হলো যে we all have two lives, and we realize that we start living the second life the day we realize that we only live once. বাংলায় বলতে গেলে আমাদের সবারই কিন্তু দুটো জীবন আছে। আমরা দ্বিতীয় জীবনটা বাঁচতে শুরু করি যেদিন আমরা বুঝি যে আমাদের কাছে একটাই জীবন আছে। So my second life, I'm going to begin because of late I've realized that I have only one life, and that will be my retirement. Thank you very much. Thanks a lot for joining us. এবার আমাদের পরবর্তী পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার, যার হাতে এই পুরস্কার তুলে দেবো, তিনি একদিকে খুবই আধ্যাত্মিক, আবার অন্যদিকে চূড়ান্ত রকমের খলনায়ক। বাঙালি তাকে প্রথম আপন করে নিয়েছিল মহাপ্রভু রূপে, শ্রী চৈতন্যদেব রূপে, ছোট পর্দায়। তারপর সৃজিতের রাজকাহিনী ছবিতে
কবিরের ভূমিকায় তাকে দেখে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গিয়েছিল বাঙালি। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তাঁর যুগলবন্দি বাঙালির মনে চিরস্থায়ী। আবার সুজিত মুখোপাধ্যায়, শুভপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো পরিচালকদেরও তিনি অন্যতম প্রিয় অভিনেতা। বাংলার সীমা ছাড়িয়ে হিন্দি এবং তেলেগু ছবির দুনিয়াতেও তাকে সকলে এক ডাকেছেন। শুধু অভিনয় নয়, সঞ্চালক হিসেবেও তাঁর জুড়ি মেলা ভার। প্রযোজক হিসেবেও সফল ডেবিউ করে ফেলেছেন। পরিচালনাতেও তার সঙ্গে আরেকটি গুণ না বললেই পারছি না, তিনি যে কোনো দিন প্রফেশনাল লেভেল ক্রিকেট খেলতে পারেন। এবং সেই ক্রিকেটের দুনিয়াতেও আমাদের সেলিব্রিটি লিগেও তিনি আমাদের গর্বিত করেছেন। এত গুণের সহবাস যার মধ্যে, বাঙালি সেই আদরের নায়কের জন্য আমাদেরও খুবই আদরের মানুষ তিনি। TV9 বাংলার স্পেশাল রেকগনিশন এবং এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুকে, এবং সেই সঙ্গে সঙ্গে ডেকে নেব শ্রীনিকেতনের পক্ষ থেকে মিতালি আইচকে। এই রীতি সম্প্রীতি যাকে মঞ্চে ডেকে নিচ্ছি, আর জোরে হাততালির সঙ্গে যিশু সেনগুপ্তকে। অনেক দিন পরে একটা অ্যাওয়ার্ড পেলাম, ভালোই লাগে, পেটে কার না ভালো লাগে, আমারও ভালো লাগছে। একটা শুধু মিস করে গেছে, আমি জানতাম না আমার এত ট্যালেন্ট আছে, আমি ড্রামসও বাজাই। যে লিস্টে পেলাম, সো দ্যাট কমপ্লিটস দ্য, আমি ড্রামার স্যার। খুব ড্রামাটিক ব্যাপারটা প্রাপ্তদা বলো, উইচ ইজ সো ট্রু। জোকস অ্যাপার্ট, থ্যাংক ইউ সো মাচ TV9 ফর গিভিং মি দিস অ্যাওয়ার্ড। আমার সত্যি খুব কিরকম একটা লাগছে, সেটা বলেও বোঝাতে পারবো না। কোয়েল খুব সুন্দর গুছিয়ে বললো। ইনফ্যাক্ট এটুকুনি বলবো, আশীর্বাদ করবেন যাতে ভালো কাজ করতে পারি, যতদিন পারবো আপনাদের মনোরঞ্জন করতে পারি। যেদিনকে পারবো না এসে বলে দেবেন, চলে যাবো। অ্যান্ড ইটস এ প্রমিস। থ্যাংক ইউ। বেস্ট অ্যাক্ট্রেস সিনেমা অন OTT, সেটার পপুলার চয়েসটা আমরা দিয়েছিলাম, জুরিটা বাকি আছে, সেটা দেওয়ার পালা এবার। আমরা ডেকে নেব ওশিয়া হার্বালসের ফাউন্ডার শ্রী জিতেন্দ্র কুন্দলিয়া এবং তার সঙ্গে কো-ফাউন্ডার্স यश কুন্দলিয়া অ্যান্ড রাজ কুন্দলিয়া, এনাদের। Best Actress Cinema OTT jury goes to Rukmini Maitra for Tekka Hoichu. থ্যাংক ইউ সো ভেরি মাচ TV9 বাংলা। আমার একজন খুব প্রিয় মানুষ অমৃতাংশুদা, অসংখ্য ধন্যবাদ। অরুণদা, অসংখ্য ধন্যবাদ। আজকে টেক্কার জন্য যদিও বা থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছিল, কিন্তু এটা OTTর জন্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড। আমি যখন এই চরিত্রটা করেছিলাম মায়ার ফ্রম টেক্কা, গোটা সেটে কারোর ভরসা ছিল না যে এরম একটা চরিত্র, এরম একটা পুলিশের চরিত্র কীভাবে পারসিভড হবে বাই দ্য অডিয়েন্স। কিন্তু একটা মানুষ বলেছিল যে আমাকে ভরসা কর, এবং আমি তাকে রাত্রির 1টায় ফোন করে বলেছিলাম যে যদি এই চরিত্রটা একটা মানুষেরও ভালো লাগে তাহলে সেটা পুরো ক্রেডিটটা যাবে তার কাছে। সো দিস অ্যাওয়ার্ড ফর মায়া only and only belongs to Srijit Mukherjee. So Srijit, this one is for you. যাই পাবো মায়ার জন্য will always belong to Srijit Mukherjee. Thank you. তুই জানিস কিনা জানি না, ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে ওশিয়া হার্বালের কিন্তু কোনো জুড়ি নেই। আরে জানবো না কেন, শীত হোক বা গ্রীষ্ম বা বর্ষা বা বসন্ত, ত্বক ভালো রাখতে আমাদের সকলের দরকার ওশিয়া হার্বালসের ওশিয়া পাপা ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমরা আরও একটি বিশেষ পুরস্কারের দিকে এগোবো। এক্স্যাক্টলি, এটি সত্যিই বিশেষ। আগামী দুটি পুরস্কার আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আজকের অনুষ্ঠানের, আজকের সন্ধ্যের, কিন্তু এই দুটি পুরস্কার সত্যি ভীষণভাবে স্পেশাল। কেননা এই পুরস্কারগুলো দিতে পেরে আমরা নিজেরাই নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছি। প্রথমে যে পুরস্কারটি আছে, যার কথা বলছি, তিনি সত্যজিৎ রায়ের 3 কন্যার 1 কন্যা, বাবা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং সমালোচক, বুঝতেই পারছেন সিনেমা তার রক্তে। বাংলা সিনেমার ডাকসাইটে অভিনেত্রী তো তিনি বটেই, পাশাপাশি সিনেমা পরিচালনার জন্যও পেয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি।
6.5 দশক আগে সিনেমার পর্দায় যার আবির্ভাবের সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়েছিল বাঙালি, এবং যে মুগ্ধতা আজও এক বিন্দুও কমেনি বা কাটেনি, সেই অপর্ণা সেনকে TV9 বাংলা ঘরের বায়োস্কোপ প্রথমে সম্মান। প্রথম থেকে প্রথমে সম্মানে সম্মানিত করতে পেরে TV9 বাংলাও সম্মানিত। মঞ্চে আসার জন্য আগে আমরা অনুরোধ করব TV9 বাংলা এমনি বরুণ দাস। বরুণ, তুমি যদি প্লিজ একবার মঞ্চে আসো। তার সঙ্গে সঙ্গে TV9 বাংলা ম্যানেজিং এডিটর এবং বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্য, তোমাকেও অনুরোধ করব মঞ্চে আসার জন্য। এবং মঞ্চে ডেকে নেব মুম্বাদাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে আমরা ডেকে নেব মঞ্চে পাম্পোশের কর্ণধার সাদ সরফরাজকে। এইবার সেই মহেন্দ্রক্ষণ আমি সকলকে অনুরোধ করব, আপনারা যদি একটু আপনাদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান, অভিবাদন জানান অপর্ণা সেনকে। অপর্ণা সেন অন স্টেজ প্লিজ। লেটাস টক ঝাল মিষ্টি, এবারে ওটিটির সঙ্গে শুভ দৃষ্টি, আজ টেলিভিশনের কত মিস্ট্রি, একটু হ্যাপি হ্যাপি উত্তেজনা সৃষ্টি। দেখো অ্যাকশন কাটে রোল, ক্যামেরার হাতে কত স্বপ্ন বিক্রি হয় রোজ। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এই রীতি সম্প্রীতি, এই রীতি সম্প্রীতি প্রতিভার স্বীকৃতি দেয়, ছোট পর্দায় বড় স্কোপ। ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ। সবাইকে অজস্র ধন্যবাদ এইভাবে আমাকে অভিবাদন করার জন্য। প্লিজ আপনারা বসুন। আর TV9কে অসংখ্য ধন্যবাদ। এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি অনেকগুলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়ে গেছি, কিন্তু আমি ঠিক বন্ধ করিনি কাজ। এটা কি আমাকে বন্ধ করতে বলা হচ্ছে? আশা করি না। রিইনভেন্ট হতে পারে না। না না না, এইসব আমরা মানবো না। লাইফ টাইম নয়, ও বাঁচা গেল, বাঁচা গেল, লাইফ টাইম নয়। আমার প্রথম ছবি। আচ্ছা, তবে এবার সত্যি কাজ বন্ধ করার সময় এসেছে। আমার সামনে আমি দেখতে পাচ্ছি কত 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 গুণী মানুষকে, যারা আমার সবাই স্নেহভাজন, এবং সবাইকে মানে অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, পরিচালক, প্রযোজক, মানে সবাই এত গুণী। আমার মানে সত্যি গর্বে বুকটা ভরে ওঠে সবাইকে দেখলে। আর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটার সঙ্গে আমি 14 বছর বয়স থেকে যুক্ত। এত বছর ধরে আমি এখানে আছি। সুতরাং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কি হচ্ছে না হচ্ছে সেটা আমাকে আলোড়িত করে, আমাকে আনন্দিত করে, কখনো দুঃখিতও করে, সেটা আমি বলতে বাধ্য হচ্ছি। এবং মানে আমি চাই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও 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 অনেক উন্নতি করুক, এবং বাংলা হচ্ছে পৃথিবীর বোধহয় ষষ্ঠ হাইয়েস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, 6th হাইয়েস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ বাংলা। সারা পৃথিবীতে বাঙালি ছড়িয়ে আছে। আমরা কেন তাদের কাছে পৌঁছতে পারছি না? আমাদের কেন আমরা দর্শক বাড়াতে পারছি না? এটা আমি সবাইকে ভেবে দেখতে অনুরোধ করি। প্লিজ, যারা প্রযোজক আছেন প্রত্যেকে তারা এটা ভেবে দেখবেন, এটা আমার অনুরোধ। আর আমি যখন দেখি যে বাংলা ছবি, কখনো কখনো দেখি যে কিছু বলতেও খারাপ লাগে এগুলো, তবে কিছু অন্যরকম শক্তির কবলে পড়ে, এবং সেই শক্তির কবলে পড়ে ছটফট করে, তখন আমার কষ্ট হয়। আমার বাঙালি হিসেবে আমার মানে আমার এতদিনের ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসেবে সেই অশুভ শক্তির কবলে পড়ে যখন বাংলা ইন্ডাস্ট্রি ছটফট করে, তখন আমার অন্তর থেকে কষ্ট হয়। আমাকে বললে এক্ষুনি প্রতিবাদী, হ্যাঁ প্রতিবাদ না করে পারি না। আমার ঠাকুরদা আসলে ব্রাহ্ম মিশনারি ছিলেন, সেই মিশনারি জিলটা একটু একটু আমার মধ্যেও চলে এসেছে। কি করব? তো আমি পারি না, চুপ করে থাকতে পারি না।
যাই হোক, আজও চুপ করে রইলাম না, বললাম আভাসী ইঙ্গিতে যারা যা বোঝার বুঝে নেবেন, এর থেকে বেশি আমি বলবো না। অনেক 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 অজস্র ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এখানে একটা কথা শুধু আমি বলতে চাই, 1925 সালে বাংলার মাটিতে ফুটেছিল সেই কাশ্মীরি পদ্ম। কাশ্মীরি শালের দোকান পম্পোস পা রেখেছিল কলকাতায়। তারপর 100 বছর ধরে বাংলা এবং কাশ্মীরের মধ্যে মেলবন্ধনের কাজ করে চলেছে পম্পোস। পুরোপুরি হাতে তৈরি নকশায় জয় করে নিয়েছে বাংলার মন। সেই এই ঋণাদির অপর্ণা সেনের আজকের এই মঞ্চে থাকার সঙ্গে এর একটি সংযোগ আছে। আবির, ভূস্বর্গে সে নিজস্ব ঐতিহ্য শ্রীমতী অপর্ণা সেনের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের মঞ্চে ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি পম্পোসের কর্ণধার মিস্টার সাদ সরফরাজকে। ওনাকে আমি অনুরোধ করব এই শলটি উনি যদি ঋণাদির হাতে তুলে দেন। এই রীতি সম্প্রীতি, এই রীতি সম্প্রীতি প্রতিভার স্বীকৃতি দেয়, ছোট পর্দায় বড়স্কোপ, ঘরের বায়োস্কোপ। As Pampos, Kashmiri Shawl Emporium completes 100 year, we offer our heartfelt thanks to Bengal. এবার একজন বিশেষ মানুষকে পুরস্কৃত করার পালা। সিনেমা জগতে তার যাত্রা শুরু শ্রী মৃণাল সেনের হাত ধরে। তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ছবিতেও, কাজ করেছেন উত্তম কুমারের সঙ্গে, সুচিত্রা সেনের বিপরীতে অবতীর্ণ হয়েছেন নায়কের ভূমিকায়। 5 দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমাকে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছবি। উত্তম কুমার পরবর্তী যুগে বাংলা সিনেমার হিরো নায়ক বলতে প্রথমেই যার নাম উঠে আসতো তিনি আর কেউ নন, আমাদের সকলের ভীষণ প্রিয়, অত্যন্ত আদরের এবং সম্মানের শ্রী রঞ্জিত মল্লিক। বাংলা ছবির অন্যতম সেরা অভিনেতা। 5 দশকের ক্যারিয়ারে তিনি বাংলাকে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী ছবি। তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করতে পেরে TV9 বাংলাও সম্মানিত। এবার সেই সময় আমরা রঞ্জিত মল্লিকের হাতে TV9 বাংলা ঘরের বায়োস্কোপ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেব। আমরা অনুরোধ করব কোয়েলকে এবং দীপা কাকিমাকেও মঞ্চে আসার জন্য। লেটাস টক ঝাল মিষ্টি, এবারে ওটিটির সঙ্গে শুভ দৃষ্টি, আছে টেলিভিশনের কত মিস্ট্রি, একটু হ্যাপি হ্যাপি উত্তেজনা সৃষ্টি। দেখো অ্যাকশন কাটে রোল ক্যামেরার হাতে, কত স্বপ্ন বিক্রি হয় রোজ। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আমরা অবশ্যই রঞ্জিত কাকুর কাছ থেকে কিছু শুনতে চাইবো, তবে তার আগে এই মঞ্চে এরকম একজন মানুষ উপস্থিত আছেন যিনি বোধহয় রেকর্ড করেছেন রঞ্জিত কাকুর সঙ্গে সর্বাধিক ছবি একসঙ্গে। সেটাই আমরা দেখলাম, আমরা যে এপি চালালাম সেখানেও তিনি বহুবার এসেছেন এবং তিনি এই মুহূর্তে মঞ্চেও আছেন এবং প্রচন্ড মারও খেয়েছেন। এবং আমরা একবারও জিজ্ঞাসা করব না যে ওই বেল্ট এবং তার যে ইত্যাদি প্রভৃতি সেটা কেমন লেগেছে, বাট বুম্বাদা আগে তোমার কাছ থেকে জানতে চাইবো, তারপর অবশ্যই আমরা আসবো রঞ্জিত কাকুর কাছে। আমি বেশি কিছু বলবো না, কারণ আমি একটু আগে দেখলাম যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছেন। আপনারা একটুখানি যে ঝলক দেখলেন। আমি গত 40 বছর ধরে বেল্টের বাড়ি খেয়ে খেয়ে বড় হয়েছি, এখনও কাজ করে যাচ্ছি, কারণ রঞ্জিতের কাছে বেল্টের বাড়িটা আমার কাছে আশীর্বাদের মতন। এবং একটা সময় আমি রঞ্জিতদাকে একবার ফোন করে বলেছিলাম যে প্রচুর জুটি নিয়ে কথা হয়, আমরা বোধহয় দুজনে মিলে একসাথে 55টা বা 60টা ছবি করেছি, তার মধ্যে আমি বলতে পারি 50টা ছবি সুপারহিট। কারণ সত্যি কথা বলতে শহর এবং গ্রামেগঞ্জে একটা সময় রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ থাকা মানে ছবি 14 থেকে 18 উইক চলতেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে আমি রঞ্জিতের পাশে দাঁড়িয়ে আছি, ইটস এ ব্লেসিং ফর মি। আমার ছোট ভাই, অনেক দিন একসঙ্গে কাজ করি, এরকম ভালো ছেলে আর এরকম ইন্ডাস্ট্রির জন্য ভাবে, এরকম আমি কখনো পাইনি, দেখিনি। যেরকম টেকনিশিয়ানসের কথা ভাবে, অ্যাক্টার অ্যাক্ট্রেসের কথা ভাবে, সাংঘাতিক রকম এইটা। হ্যাঁ, আর বেচারাকে আমার সত্যি মানে খুব মারধর করেছি, এটা ঠিক কথা। এই হয়েছে ব্যাপার। আমার জীবনের ছবি যা করেছি, ধরুন অনেস্টলি বলি,
কটা ছবি করেছি, নিয়ারলি 200, আমি এক্স্যাক্টলি জানি না, তবে 90% ছবি হলো প্রতিবাদী চরিত্র। সে মৃণাল সেনের ইন্টারভিউ থেকে বলুন, আর সত্যজিৎ রায় বলুন, বরং তারপরে কমার্শিয়াল যত ছবি, অঞ্জন চৌধুরী আছে, হরনা চক্রবর্তী, সকলকার ছবি 90% ছবি হলো মানে প্রতিবাদী চরিত্র। তো আমি দুটো চরিত্র সত্যি ভালোবাসি, প্রতিবাদী চরিত্র এবং কমেডিটা আমার ভীষণ প্রিয় জিনিস। তো এই ধরনেরই ছবি, আর ছবি নিয়ে বেশি জ্ঞান দেওয়ার দিকে নেই, চেষ্টা থাকি লোকে হয় এন্টারটেন করা, অথবা ছবির মাধ্যমে কোনো মেসেজ দেওয়া, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এরকম একটা ব্যাপার যদি মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, এর মধ্যে একটা আমি আনন্দ পাই, খুশি হই, এইটাই ব্যাপার, বাইরে আর কিচ্ছু। বেশি জ্ঞান দেওয়ার দিকে আমি একেবারেই নেই। কিন্তু আর আরেকটা ব্যাপার আমি বলি, বাংলা ছবি দেখুন আমাদের অনেক লড়তে হয়। কেন বলি, আমাদের ছবির বাজেট ধরুন 1 থেকে 5 কোটির মধ্যে হবে, সেখানে আমাদের লড়তে হয় 100 থেকে 500 কোটির সঙ্গে, বা 500 কোটি থেকে 1000 কোটির সঙ্গে। তো কতখানি আমরা সেই দিক দিয়ে মানে ত্যাগ করে আছি। তো সুতরাং যেহেতু জানি যে কোনো অবস্থাতে বোম্বের যে বাজেটের ছবি হয় বা সাউথের যে বাজেটের ছবি হয়, কোনো জন্মে ওই দিকে পৌঁছতে পারবো না, তাহলে আমাদের ওদের সঙ্গে লড়তে গেলে অন্যরকম বুদ্ধি ব্যবহার করতে হবে। আমাদের ম্যাক্সিমাম কিন্তু নজর দিতে হবে ভালো কাহিনী, ভালো চিত্রনাট্য, ভালো পারফরমেন্স, কারণ কি এইটাই হলো বাংলা ছবিকে রাখবে। ওদের সঙ্গে খুব একটা হাই গ্র্যান্ডার ছবি, কারণ আমরা পেরে উঠবো না, কস্টিংয়ে পেরে উঠবো না, আমরা করিও না। এখন বাংলা ছবি যদি রামায়ণ করতে যায়, সেটা হবে না, কোনো দিনই হবে না, অত খরচা করে বাংলা ছবি করা যায় না। যদিও একটা জায়গা আছে, প্রডিউসার ডিস্ট্রিবিউটারে যদি ভাবেন, এই যে একটু আগে অপর্ণা সেন বললেন যে পৃথিবীতে 5th or 6th হাইয়েস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এত কোটি, 22 কোটি 24 কোটি যদি বাঙালি থাকে, তাহলে আমরা তো সেভাবে ছবি বানাতে পারি হাই বেয়ে। সেইটা নিয়ে প্রডিউসার ডিস্ট্রিবিউটার ভাবা উচিত। যাকে আপনি এখানে আসতে পেরেছেন, আপনার শহরকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। নতুন বছর আসছে, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। এই মুহূর্তে TV9 বাংলা ঘরের বায়োস্কোপের মঞ্চে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে, এবং এই মুহূর্তটা আমরা যদি ফ্রেমবন্দি না করে রাখি, তাহলে মনে হয় না ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে। এই যে চাঁদের হাট, সেটা এখানে এইভাবেই থাক। আমি তার সঙ্গে সঙ্গে মঞ্চে যারা এই মুহূর্তে দর্শক আসনে আছেন, তাদেরও কয়েকজনকে একটু মঞ্চে ডেকে নেব। সৃজিত মুখোপাধ্যায়, আপনি যদি একটু মঞ্চে আসেন। রুক্মিণী মৈত্র, অনির্বাণ, মমদি, প্লিজ তোমরা যদি মঞ্চে আসো। পাউলি আছে, রেজওয়ান আছে, সোহিনীকে দেখতে পাচ্ছি, সুমনদাকে দেখতে পাচ্ছি, সুদেশাদিকে দেখতে পাচ্ছি, জয়দীপ দা, অর্পিতা, রুদ্র। লেটাস টক ঝাল মিষ্টি, সবাই চলে এসেছেন। এবার একটি ফোন, কারণ এখন সেলফি ছাড়া তো হবে না। এই সেলফিটা তুলতে গেলে আমার মনে হচ্ছে একটা 10 ফিট লম্বা, চেষ্টা করবো একটা, অনেক চেষ্টা করতে পারি। জাবির একটা সেলফি তোলার আপ্রাণ চেষ্টা করছে। আছে, হয়ে যাবে। একটু ওইদিকে যা, সৌরভ, না করবি না, এদিকে ছোটরা সামনে এসো, রুদ্র দাঁড়িয়ে থাকো, তুলে ফেল। আচ্ছা ঠিক আছে সৃজিত, গৌরাঙ্গর প্রমোশন প্ল্যানটা পরে হবে, সামনে এসো প্লিজ। আচ্ছা সবাই, তুমি পিছনে থাকলেও হবে, তুমি সামনে এলে ঢেকে যাবে। সৌরভ ঢেকে গেল, রুক্মিণী আমার পাশে, চলো রেডি। ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ।